কাল রাতে ভাঙা হয়েছে ধানমন্ডির ৩২ নং বাড়ি। ফেসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা ছাত্র জনতার। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, স্বৈরাচারের জনকের বাড়ি। 18 কোটি মানুষকে দেখা চায় ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। আমি জেলখানা থেকে যে ওয়াদাটা করে এসেছি সেটি পূরণ করতে পেরেছি। আজকে স্বেচ্ছায় উল্লাসে এখানে এসেছি। আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। 5 এবং 15 আগস্টের পর কাল রাতে আবারও উল্লাসের রাত কাটিয়েছে ছাত্র জনতা। শেখ হাসিনার ভাষণ দেওয়ার খবর জানতে পেরে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে শেখ মুজিবের ৩২ নং বাড়িতে ভাঙচুর করে। ফেসিবাদী সরকার পুনরায় যাতে দেশে জায়গা না নিতে পারে তার জন্যই নেয়া এই পদক্ষেপ। সেই বিল আবার নিতে আসছে, 5 আগস্টের বিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি।